আজকের এই ত্রিকোণমিতি ক্লাসে আমি সমাধান করব রাজশাহী বোর্ড 2025। রাজশাহী বোর্ড 2025 এ শুধু সমাধান পেলে চলবে না, তোমাদের অবশ্যই এই অঙ্ক পাওয়ার সাথে সাথে তোমাদের বেসিকটা অনেক সুন্দর করতে হবে। তো এই ত্রিকোণমিতির অঙ্ক ভালো করে পেতে চাইলে অবশ্যই বেসিক জানতে হবে, আর এই ত্রিকোণমিতির সূত্রগুলো অনেক সুন্দর করে জানতে হবে। তো আমাদের এই ক নাম্বারটা প্রথমে আমরা আনসার করি। ক নাম্বারে কি বলতেছে যে দেখাও যে b √a² - 1 = a, এটা প্রমাণ করতে বলছে। তো আমাদের কি কি লাগবে? b এর মান লাগবে আর এর মান লাগবে। আমরা ক নাম্বার আনসারে যাই। ক নাম্বারে কি দেওয়া আছে? a সমান কি দেওয়া আছে? a সমান দেওয়া আছে sec থিটা, b সমান দেওয়া আছে cosec থিটা, b সমান দেওয়া আছে cosec থিটা। এখন আমাদেরকে দেখাও যে বলছে, তো এইটুকু হইতেছে আমার লেফট হ্যান্ড সাইড আর এইটুকু হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো আমি লেফট হ্যান্ড সাইডটা করি। লেফট হ্যান্ড সাইডে আছে b √a² - 1 আমাদের b এর মানটা কত দেওয়া আছে? cosec থিটা, এর মানটা কত দেওয়া আছে? sec থিটা, এর উপরে স্কয়ার আছে তাই স্কয়ার -1 তারপরে হচ্ছে cosec থিটা আছে, cosec থিটা আমি লিখলাম, আছে তো sec স্কয়ার -1, এই সূত্রটা আমাদের জানতে হবে। sec স্কয়ার -1, তো এই sec স্কয়ার -1 এর সূত্রটা যদি আমরা শিখি, যে আমরা জানি sec স্কয়ার tan স্কয়ার = 1 বা sec স্কয়ার, এই পাশে +1 এই পাশে হচ্ছে -1 আর এই পাশে -tan স্কয়ার ওই পাশে যে হচ্ছে +tan স্কয়ার। তো আমাদের যে কোন অঙ্কেতে sec স্কয়ার -1 থাকলে আমরা কি লিখব? tan স্কয়ার। তো এই অঙ্কটিতে কি আছে? sec স্কয়ার -1, এই জায়গায় আমরা কি লিখব? tan স্কয়ার। cosec থিটা আছে, cosec থিটা রাখলাম, স্কয়ারে আর √এ কাটা কি হলো? tan থিটা। cosec থিটার সূত্রটা আমাদের জানতে হবে। cosec থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা। tan থিটার সূত্রটাও জানতে হবে। tan থিটার সূত্র হচ্ছে sin/cos থিটা। নিচের sin উপরের sin কাটা, উপরে রইলো 1 আর নিচে রইলো cos। আমরা 1/cos এর সূত্রটাও জানবো। 1/cos এর সূত্র হচ্ছে sec থিটা আছে থিটা, এই যে sec থিটা সমান কি লেখা আছে? এই যে sec থিটার বদলে আমরা কি লিখে দিতে পারবো? এটাই আমাদেরকে কি বলতে বলছে? দেখাইতে বলছে। তাহলে এর সমান আমরা কি পেলাম? রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাই কি লিখবো আমরা? শর্ট। তো এই অঙ্কের দ্বারা আমরা কতটি সূত্র লক্ষ্য করতে পারতেছি? এই যে sec স্কয়ার -1, এই যে আমরা জানি sec স্কয়ার tan স্কয়ার = 1, এই পাশে tan স্কয়ার ওই পাশে যায় tan স্কয়ার, আর এই পাশে +1 এই পাশে হলো -1। যে অঙ্কেতে sec স্কয়ার -1 আছে ওই জায়গায় আমরা কি লিখব? tan স্কয়ার। এই যে sec স্কয়ার -1 এই জায়গায় কি লিখলাম? tan স্কয়ার। স্কয়ারে √এ কাটা কি লিখলাম? শুধু tan। এখন আমাদের সূত্রগুলো অবশ্যই জানতে হবে। cosec থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা, tan থিটার সূত্র হচ্ছে sin/cos। উপরের sin নিচের sin কাটা, উপরে রইলো 1 নিচে রইলো cos, 1/cos এর সূত্র হচ্ছে sec। তো এই যে sec সমান কি লেখা যায়? a লেখা যায়, sec সমান a। এটাই আমার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাই ইংরেজিতে লিখছি আমি শর্ট। তো পরের খ নাম্বার অঙ্কটা আমি করি। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যে a + c = x হলে প্রমাণ করো যে sin θ = x² - 1 x² + 1, a + c সমান x হলে। তো খ নাম্বার অঙ্কটা এখন শুরু করি। খ নাম্বার দেওয়া আছে a সমান কি দেওয়া আছে? sec থিটা, c সমান কি দেওয়া আছে? tan থিটা। a সমান দেওয়া আছে sec থিটা, c সমান দেওয়া আছে tan থিটা। কি বলছে? a + c সমান x হলে আমরা লিখি a + c সমান x হলে, অতএব a + c সমান x হলে, বা এর মান কত দেওয়া আছে? sec থিটা প্লাস c এর মান দেওয়া আছে tan থিটা = x। তো sec এর সূত্রটা আমরা কি জানি? sec সমান কি লিখতে পারি? 1/cos।
sec সমান কি লিখতে পারি 1/cos প্লাস tan সমান কি সূত্র sin/cos ইকুয়াল টু x। আমরা এখন কি নিতে পারি লসাগু নিব। লসাগু কাকে নেব হরগুলো একই রকম, এখানেও cos এখানেও cos, একই রকম হর হলে কয়টা লসাগু, একই রকম হর হলে লসাগু একটা নিলে চলে। তাহলে এখানে নিচে cos আর cos কি লসাগু নিলাম cos। আমরা যদি একটা বেসিকটা একটু দেখি লক্ষ্য করো 1/a প্লাস আমরা লিখতে পারি এইটা, এখানে কি লসাগু যাবে, এখানেও হর a এখানেও হর a, একই রকম হর থাকলে লসাগু একটা নিলেই চলে। তাহলে এখানেও a এখানেও a, হর কয়টা লসাগু নিলাম একটা। তারপরে নিচেরটারে বাক উপরেরটারে গুণ, a আর a কাটা কি রইলো 1 প্লাস আছে প্লাস, a আর a কাটা কি রইলো b। এই যে এরকম ভাবে আমরা এখানেও লসাগুর কাজটা করব। এখানে cos আর cos লসাগু নিলাম cos, cos আর cos কাটা কি রইলো 1 প্লাস আছে প্লাস, cos আর cos কাটা কি রইলো sin। বা লক্ষ্য করো প্রমাণে কি আছে, আমাদের প্রমাণ দেখে অঙ্ক করতে হবে। প্রমাণের উপরে কি আছে, x এর উপরে কি করা আছে স্কয়ার, x এর উপরে কি করা আছে বর্গ করা আছে। তাহলে প্রমাণে যেহেতু বর্গ করা আছে তাহলে আমাদের অঙ্কতেও কি করতে হবে বর্গ করতে হবে। তাহলে আমি অঙ্কতেও বর্গ করব। এই পাশে যদি বর্গ করি তাহলে এই পাশেও কি করতে হবে বর্গ করতে হবে 1 প্লাস sin থিটা cos থিটা। বা এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা 1 প্লাস sin এর উপরেও আছে আবার cos এর উপরেও আছে, 1 প্লাস sin এর উপরেও আছে আবার cos এর উপরেও আছে, দিয়ে দিলাম। উপরে আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার cos স্কয়ার। এই cos স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি, ধরো cos স্কয়ারের বদলে কি লিখতে পারি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বা আমরা লিখতে পারি যে cos স্কয়ার এই পাশে প্লাস sin স্কয়ার ওই পাশে যায় কি হলো মাইনাস sin স্কয়ার। তো কোন অঙ্কেতে যদি cos স্কয়ার দেখতে পাই ওই জায়গায় আমরা কি লিখব 1 মাইনাস sin স্কয়ার। তো এই cos স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। লক্ষ্য করো 1 প্লাস sin থিটা কয়বার আছে দুইবার আছে, 1 প্লাস sin থিটা কয়বার আছে দুইবার, একবার দুইবার। ঠিক এরকম ভাবে যদি আমি বলি a প্লাস b এর উপর স্কয়ার আছে তাহলে a প্লাস b কয়বার আছে, a প্লাস b দুইবার আছে, একবার দুইবার। এই যে 1 প্লাস sin থিটা কয়বার আছে দুইবার। এখন লক্ষ্য করো এই যে সূত্রটা অবশ্যই পারতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তো এখানে 1 এর মনে মনে আমি কি দিলাম একটা স্কয়ার দিলাম আর কি। তো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটা কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b ইকুয়াল টু x স্কয়ার। 1 এর উপর স্কয়ার তুলে দেই তো কি থাকতেছে নিচের 1 প্লাস sin থিটা উপরে 1 প্লাস sin থিটা কেটে দিলাম, উপরে থাকলো 1 প্লাস sin থিটা নিচে থাকছে 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু x স্কয়ার। বা আমরা এখন অঙ্কটা কি করব লক্ষ্য করো অঙ্কটার মাঝখানে কি দেওয়া আছে, অঙ্কের মাঝখানে বর্গ ছিল আমি বর্গ করেছি, এখন উপরে মাইনাস আছে নিচে কি আছে প্লাস আছে, উপরে মাইনাস নিচে প্লাস। তো কি করতে হবে আমরা আমাদের অবশ্যই এই যে যোজন বিয়োজন জিনিসটা বুঝতে হবে, বিয়োজন যোজন এই জিনিসটা বুঝতে হবে, বিয়োজন যোজন এই জিনিসটা বুঝতে হবে। যোজন বিয়োজন মানে কি লব প্লাস হর লব মাইনাস হর, বিয়োজন যোজন মানে কি লব মাইনাস হর লব প্লাস হর। লক্ষ্য করো এখানে কিন্তু উপরে প্লাস নাই তাই এখানে লব প্লাস হর এই সূত্রটা অ্যাপ্লাই হবে না, মানে যোজন বিয়োজন হবে না। উপরে কি আছে মাইনাস নিচে কি আছে প্লাস, তো কি হবে বিয়োজন যোজন মানে উপরে মাইনাস নিচে প্লাস। তাহলে কি করতে হবে বিয়োজন যোজন, বিয়োজন যোজন মানে কি লব মাইনাস হর লব প্লাস হর লব মাইনাস হর লব প্লাস হর। তো আমাদের এই অঙ্কেতে এই অঙ্কেতে লবকে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা লব, লবের পরে আমরা কি লিখব লবের পরে লিখব মাইনাস হর মাইনাস মাইনাস হর, হরকে 1 মাইনাস sin থিটা। এই যে মাইনাস আছে না
মাইনাসের পরে আমরা যা লিখবো সকল চিহ্নে কি হবে পরিবর্তন। মাইনাসের পরে আমরা যা লিখবো সকল চিহ্নে কি হয়ে যাবে পরিবর্তন। তো মাইনাসের পরে আমরা কি লিখবো হর লিখবো। হর কি আছে 1 মাইনাস sin থিটা, কিন্তু কি হয়ে যাবে এটা 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা। তো তারপরে কি লিখবো আমরা লব, লব প্লাস হর, হরকে 1 মাইনাস sin থিটা। এখানে x স্কয়ার নিচে মনে মনে কি আছে 1 আছে, তো আমরা কি করতে পারি বিয়োজন x লব মাইনাস হর, লব প্লাস হর। তো এখানে আসি কি থাকলো উপরে থাকলো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এখানে দেখি এই 1 এর সামনে মাইনাস আছে আর এই 1 এর সামনে প্লাস আছে, মাইনাস 1 প্লাস 1 কাটা, একটা sin থিটা আর একটা sin থিটা, কত হলো দুইটা sin থিটা। মাইনাস sin থিটা প্লাস sin থিটা কাটা, 1 আর 1 কত হচ্ছে 2, নিচের 2 উপরের 2 কাটা, তো কি রইলো sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এটা আমাকে কি করতে বলছিল প্রমাণ, প্রমাণের বদলে আমরা কি লিখতে পারি প্রুফড। ঠিক আছে, তো এই অঙ্কতে আমাদের যে অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে। কি কি ধারণা থাকতে হবে আমি যদি একটু বলি, এক নম্বরে সূত্র অবশ্যই পারতে হবে, আর দুই নম্বরে যে ধারণাটা লাগবে এটা প্রমাণ দেখে অঙ্ক করতে হবে এবং কি করতে হবে যোজন বিয়োজন করব না বিয়োজন যোজন করব। যোজন বিয়োজন হলে কি হয় লব প্লাস লব মাইনাস। যদি আমার এই অঙ্কটাতে উপরে প্লাস দেওয়া থাকতো আর নিচে মাইনাস দেওয়া থাকতো তাহলে আমার বুঝতে হতো উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে কি লব প্লাস আর লব মাইনাস। এটা মানে কি এটা মানে হচ্ছে যোজন বিয়োজন, কিন্তু না আমার এই অঙ্কটাতে দেওয়া আছে উপরে মাইনাস নিচে প্লাস, তার মানে উপরে মাইনাস নিচে প্লাস, কিসে আছে লব মাইনাস আর লব প্লাস আর কিসে আছে বিয়োজন যোজনে আছে। তাহলে আমার কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে। ঠিক আছে, বিয়োজন যোজন করতে হবে। এই যে আমি যে এই লাইন থেকে এই লাইন করছি বিয়োজন যোজন। বিয়োজন যোজন মানে কি এটা হইতাছে লব আর এটা হইতাছে কি হর। দেখো লব লব মাইনাস হর, লব মাইনাস হর, আর এই যে মাইনাস দিছি না মাইনাসের পরে আমি কি লিখছি হর লিখছি। হরের কিন্তু কি করছি চিহ্ন কি করে দিছি আমি পরিবর্তন। হরটা কি ছিল 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা, কিন্তু আমি মাইনাসের পরে কি করব চিহ্ন পরিবর্তন করে দেব, 1 মাইনাস sin থিটা না লিখে আমি কি লিখে দেব 1 প্লাস sin থিটা। আর নিচে লিখছি কি লব প্লাস হর, প্লাসের পরে তার চিহ্ন পরিবর্তন না, হর 1 মাইনাস sin থিটা আছে আমি 1 মাইনাস sin থিটাই লিখছি। তো আসলে এই যে খ নাম্বার অঙ্কটা এই নিয়মে অনেকবার বিগত সালে অনেক প্রশ্ন আসছে। তো এই যে আমাদের সমাধান। এখন আমরা ছোট গ নাম্বার প্রশ্নতে চলে যাব। ছোট গ নাম্বারে বলতেছে যে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো। আর থিটাটা যেন কি কোণ হয় সূক্ষ্ম কোণ হয়। আমরা সূক্ষ্ম কোণ বলতে কি বুঝি, সূক্ষ্ম কোণ বলতে বুঝি 0 ডিগ্রির চাইতে বড় 90 ডিগ্রির চাইতে ছোট। সূক্ষ্ম কোণ বলতে কি বুঝি 0 ডিগ্রির চাইতে কি হবে বড় হবে আর 90 এর চাইতে কি হবে ছোট হবে, ওইটাতে কি কোণ হয় সূক্ষ্ম কোণ বলে এটারে। তো এখানে বলতেছে 1/a প্লাস 1/b ছোট গ নাম্বার 1/a। তো আমাদের কার মান লাগবে এর মান লাগবে আর বির মান লাগবে। তো এর মানটা কত দেওয়া আছে sec থিটা, এর মান দেওয়া আছে sec থিটা আর বির মান দেওয়া আছে cosec থিটা। তো আমরা কি লিখবো 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2 হলে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2 হলে আমরা এখন মানগুলো যদি বসাই দেই বা 1/a এর মান কত দেওয়া আছে sec থিটা প্লাস b এর মান কত দেওয়া আছে cosec থিটা ইকুয়াল টু √2। এখন আমাদের অবশ্যই কি পেতে হবে সূত্র পেতে হবে। সূত্র না পারলে অঙ্ক ঝামেলা। তো 1/sec এর সূত্র কি cos থিটা আছে থিটা, 1/cosec এর সূত্র কি sin থিটা আছে থিটা ইকুয়াল টু √2। এখন আমরা কি করব এই লাইনে কি করব যে কোনো একটারে হয় cos এর আমরা সমানের ওই পাশে নিয়ে যাব নাহলে sin এর আমি সমানের ওই পাশে নিয়ে যাব, যেটা ইচ্ছা। ধরো আমি কি রাখবো এই পাশে, ধরো আমি sin রাখলাম এই পাশে, তো এই পাশে প্লাস cos থিটা ওই পাশে যায় কি হলো মাইনাস cos থিটা। এই অঙ্কের নিয়ম কি, এই অঙ্কের নিয়ম হচ্ছে আমাদের যে বোর্ড বই বিভিন্ন অঙ্ক। আর বড় কথা হচ্ছে যে এই যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 এইভাবে দেওয়া থাকে অনেক অঙ্কে, অনেকবার আসছে এই অঙ্কতে।
তো এই পাশে প্লাস sin থিটা, ওই পাশে যায় কি হলো মাইনাস sin থিটা। এভাবে করলে হইতো। আমরা কি করলাম, এই পাশে প্লাস cos থিটা, ওই পাশে যায় কি হলো মাইনাস cos থিটা। এরপরে আমরা কি করব, উভয় পাশে বর্গ করব, উভয় পাশে কি করব বর্গ করব। তো sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আমি রাখলাম। এই অঙ্কতে একটা সূত্র বেরিয়ে গেছে, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। সূত্র কি, a স্কয়ার - 2ab b স্কয়ার। আমরা যদি সূত্র দেখবার লক্ষ্য করি, কোন সূত্রটা পড়লো, a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab b স্কয়ার, a স্কয়ার - 2ab b স্কয়ার। এন্ড বুঝতে হবে a কারা আর b কারা। a হচ্ছে √2 আর b হচ্ছে cos থিটা। আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি, a স্কয়ার - 2ab b স্কয়ার। তো আমরা যদি একটু বলি যে sin স্কয়ারের সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করব। তো এই অঙ্কেতে কি sin স্কয়ারের সূত্রটা কি হবে, এখানে cos এর পরিমাণ বেশি না, দেখো এই যে cos sin হলো একটা আর cos হলো cos আছে দুইবার। তো এই sin স্কয়ারটার আমরা কি নিব, cos স্কয়ার বানাই ফেলব, যে বেশি আছে। তো sin স্কয়ার সূত্রটা কি হবে, আমরা যদি বলি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, বা sin স্কয়ার আমি রাখলাম, এই পাশে প্লাস cos স্কয়ার, ওই পাশে যায় কি হলো মাইনাস cos স্কয়ার। তো যে অঙ্কতে 1 মাইনাস sin স্কয়ার আছে, তো ওই জায়গায় আমি কি লিখব, সরি যে জায়গায় sin স্কয়ার আছে ওই জায়গায় কি লিখব আমি 1 মাইনাস cos স্কয়ার। এই যে জায়গায় sin স্কয়ার আছে, তো কি লিখলাম আমি 1 মাইনাস cos স্কয়ার। স্কয়ারের রুট ওভারে কাটা 2 আর √2 cos থিটা প্লাস cos স্কয়ার। বা এখন কি করব, এখন যে কোনো সবগুলা মান আমি সমানের ওই পাশে নিয়ে যাব, সবগুলা মান আমি সমানের ওই পাশে নিয়ে যাব, সবগুলা 1 মাইনাস cos স্কয়ার, এই পাশে প্লাস 2, এই পাশে একই হচ্ছে -2 √2, এই পাশে একই হচ্ছে প্লাস 2 cos থিটা, এই পাশে প্লাস cos স্কয়ার, এই পাশে একই হচ্ছে মাইনাস cos স্কয়ার। আর এই পাশে তো কোনো কিছুই থাকে না, তার মানে কি লিখবো আমি শূন্য লিখবো। এখন লক্ষ্য করো, এই cos স্কয়ারের সামনেও মাইনাস, এই cos স্কয়ারের সামনেও মাইনাস, তো -2 cos স্কয়ার, একটা cos স্কয়ার আর একটা cos স্কয়ার, কি হলো -2 cos স্কয়ার। বাকি রইল +2 cos থিটা, আর বাকি কি থাকছে -1 আর এটা হচ্ছে +1। তো কি থাকবো -1 = 0। তোমরা জানো সামনে মাইনাস থাকলে মাইনাস অবশ্যই কি নেওয়া লাগে, কমন নেওয়া লাগে। আর মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন কি হয়ে যায়, সব পরিবর্তন। মাইনাস কমন, এটা -2 cos স্কয়ার, চিহ্ন পরিবর্তন হয়ে যায় কি হলো +2 cos স্কয়ার, এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস, আর এটা -1 হয়ে গেল কি +1 = 0। যেহেতু সামনে মাইনাস আছে, এই মাইনাসকে কি করতে হবে, বেনিশ করতে হবে। কিভাবে মাইনাস বেনিশ করব, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব, উভয় পাশে মাইনাস দ্বারা কি করব, গুণ করব। এই পাশে মাইনাস দ্বারা গুণ করলে এটা কি হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই শূন্যর সাথে মাইনাস গুণ হয়ে কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। মানে এক কথায় সামনে মাইনাস থাকলে উভয় পাশে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করব। তো এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এই শূন্যর সাথে মাইনাস গুণ হয়ে শূন্য হয়ে গেছে। তো বাকি কি থাকলো, আমরা উপরে করি অঙ্কটা আমরা উপরে করি। বাকি কি থাকলো 2 cos স্কয়ার -2 cos থিটা প্লাস 1 = 0। বা আমরা এখন একটা সূত্র বানাবো, a স্কয়ার - 2ab b স্কয়ার। এই সূত্রটা আমরা এখন বানাবো। কি বানাবো, a স্কয়ার - 2ab b স্কয়ার। কেমনে, এটার a স্কয়ার বানাবো, এই এটার সাথে সাথে এটার b স্কয়ার বানাবো, আর মাঝখানে কি লিখবো 2ab। এই যে সূত্রটা আমরা বানাবো, লক্ষ্য করো, a স্কয়ার - 2ab b স্কয়ার। এটা সূত্রটা কি, a - b হোল স্কয়ার। কিন্তু আমার তো বানাইতে হবে, কেমনে a স্কয়ার বানাবো, এখানে কি আছে 2 আছে, 2 রে কেমনে স্কয়ার, ধরো 2a স্কয়ার আছে, তাহলে কেমনে লিখবে, a স্কয়ার কেমনে বানাইবা, 2 এর উপরে কি দিবা, একটা √1 দিবা, আর a আছে a, কি হয়ে গেল না a স্কয়ার। কারণ স্কয়ার আর √1 এর কাটা 2 আছে 2, a স্কয়ার আছে a স্কয়ার। বা যদি এরকম থাকে যে 3 cos স্কয়ার, তাহলে আর a স্কয়ার কেন বানাইবা, 3 এর উপরে একটা √1 দিতা, cos আছে cos লিখতা, এই যে উপরে একটা স্কয়ার, স্কয়ার আর √1 এর কাটা 3 আছে 3, আবার এই স্কয়ারটা কার উপরে আছে, cos এর উপরে আছে, এই যে cos স্কয়ার, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকে 4 cos স্কয়ার থাকতো, তাহলে তুমি কি দিতা, √1 দিতা না, তখন কি দেওয়া যাবে না, √1 দেওয়া যাবে না, কারণ 4 একটা কি সংখ্যা, বর্গ সংখ্যা। তখন এর কি বানাইবা কেমনে,
4 এর মধ্যে কি লিখবা 2 cos থিটা হোল স্কয়ার 2 দুগুণে 4 cos স্কয়ার আছে cos স্কয়ার কথা 9 cos স্কয়ার থাকে তুমি কি লিখতা 9 দিয়ে কি রুট ওভার দিবা না 9 এর মধ্যে কি লিখবা 3 cos থিটা এই হোল স্কয়ার দেখো দুইটা 3 আছে 3 3 = 9 cos এর উপরে স্কয়ার আছে cos স্কয়ার তো চলো এখানে এটা তো বর্গ সংখ্যা না তাহলে কি দিতে হবে একটা রুট ওভার দিতে হবে এই যে উপর স্কয়ার এটা কি বানাইলাম আমি স্কয়ার আর এই 1 দিয়ে কি বানাইলাম আমি বি স্কয়ার মাঝখানে কি লিখব সূত্রে 2 a b সূত্র কি a - b হোল স্কয়ার ইকুয়াল টু 0 এই পাশে স্কয়ার ওই পাশে যায় কি হবে রুট এই পাশে স্কয়ার ওই পাশে যায় রুট ওভার শূন্যের সাথে রুট ওভার হয়ে গিয়ে গেল শূন্য হয়ে গেল তাহলে এই পাশে -1 ওই পাশে যায় +1 এই পাশে √2 গুণ আকারে আছে ওই পাশে যায় কি হয়ে গেল ভাগ তোমরা জানো এই পাশে cos থাকলে ওই পাশে কি লিখব cos কত ডিগ্রি মান 1/√2 সবাই জানো 45 cos আর cos কাটা থিটা সমান কত ডিগ্রি 45 ডিগ্রি আমরা এখানে কি লিখতে পারি आंसर লিখতে পারি কেন না থিটাটা কি গুণ হতে হবে শুক্রকোণ মানে কি 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট তো এই যে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট আশা করি এই সৃজনশীলটা সম্পূর্ণই বুঝতে চেষ্টা করেছো আর যেখানে না বুঝবে অবশ্যই কি টেনে টেনে দেখো তাহলে বুঝতে পারবে এই সৃজনশীলটা আর ত্রিকোণমিতির কথা হচ্ছে যে অবশ্যই বেসিক সূত্র জানা থাকা লাগবে আর সূত্র জানা লাগবে কেমন বেসিক এই যে কোনো জায়গায় তুমি a স্কয়ার - 2ab + b স্কয়ার নিবা তারপরে a - b হোল স্কয়ার লিখবা এই যে 2a স্কয়ার বানাইতে রুট ওভার লাগে 4a স্কয়ার বানাইতে রুট ওভার দেওয়া লাগে না 2 দিলেই হয়ে যায় এরকম একটা বেসিক ধারণা থাকতে হবে আর হচ্ছে যে আমার এই চ্যানেলে আমি পদার্থ রসায়ন গণিত সাধারণ গণিত এই তিনটা সাবজেক্টেরই 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলা সমাধান আমার এই চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই